বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখুন, যে এই যে বাংলাদেশে তরিকত করা হচ্ছে, যেমন সেই বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি থেকে সেই বাহাউদ্দিন নকশবন্দিয়া এবং দেখা যায় মুজাদ্দেদ আলফাসানি, এই চারটা তরিকা, এর থেকে অনেক আগাডোগা ছাড়তে ছাড়তে বহু তরিকত হয়েছে। এখন এসব তরিকতের মধ্যে দেখা যায় যে কেউ সঠিক শিক্ষা মানছে, কেউ মানছে না, কেউ সঠিক শিক্ষা নিয়েছে, কেউ নেয়নি, কেউ সঠিক শিক্ষা দিয়েছে, কেউ সঠিক শিক্ষা দেয়নি। তো এখন আমি যেটি বলতে চাই, যে আরো একদল লোক বের হয়ে গেছে, শুধু দেহ তত্ত্বে কথা বলবে, দেহের সাথে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে মিলাবে। কিন্তু একটি কথা যদি বুঝি, যে দেহের মধ্যে সবকিছুই যদি হয়, তাহলে আমি কিন্তু মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যদি একটা মহাবিশ্ব হয়, আর ক্ষুদ্র বিশ্ববাণ্ড যদি আমার ক্ষুদ্র দেহটা হয়, তাহলে কিন্তু এই ক্ষুদ্র দেহটা বেঁচে থাকে কিন্তু সেই বাহিরের বিষয়গুলো দিয়ে। সেটা কি? দেখা যায় আপনি শ্বাস নেওয়া বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না, দেহ মরে যাবে। বাহিরের জমিনের ধান ক্ষেত থেকে ধান বা ফল ফলা দিয়ে আপনি সেখান থেকে এনে এখানে খাবেন না, এই দেহ টিকবে না। তাহলে বাহিরের সৃষ্টির দিকে লক্ষ্য করে অনেক সৃষ্টি থেকে জ্ঞান কিন্তু এটার ভিতরে ঢুকে। তাহলে এই দেহ তত্ত্বটাকে বোঝার জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, এবং বিভিন্ন সৃষ্টি থেকেও যে আমাদের জ্ঞান বোঝার আছে সেটাও কিন্তু বলেছেন। তাহলে একদল শুধু বলতেছে দেহতত্ত্ব দেহতত্ত্ব দেহতত্ত্বের মধ্যে সমস্ত ফায়সালা। আমি বলবো, আপনাকে একটা ঘরের মধ্যে আটকে দেওয়া হবে, তাহলে আপনাকে খাবার, পানি, বাথরুমের ব্যবস্থা বা কোনো আলো, কোনো কিছু দেওয়া হবে না। আর যা কিছু আছে সমস্ত কিছু বাহির থেকে দেওয়া হলে পরে এটা কার্যকর চলে, আর নয় চলে না। তাহলে বাহিরে একটা বিষয় আছে, ভিতরে একটা বিষয় আছে। তো এখন আমি বলতে চাইব, নবী, রাসূল, পয়গম্বর সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে ছিল, আবার এটার মধ্যেও আছে, আর এটার মধ্যে আছে বলে সেখানেও আছে। তো এইসব রিচার্জ, এইসব সূত্রাবলী মানুষ করতে 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 শিখতে শিখতে এমন একটা পর্যায়ে চলে যায়, যেমন ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু কেউ বিজ্ঞান নিয়ে পড়ছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তারা পড়ালেখা করতেছে। এখন দেখা যায় বিজ্ঞান কিন্তু কখনোই মানে না যে আত্মা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু বিজ্ঞান চোখে দেখে না, এটা মানবে না। ঠিক একদল তরিকতের লোক বের হয়ে গেছে, তারা দেহতত্ত্বের কথা বলে, দেহের মধ্যে যে আত্মা আছে সেটা দেখে না, আর সেটা দেখা যাবে এমন কথা তারা স্বীকার করে না। পিছনে অলি আউলিয়ারা যাহারা ছিল, সেই অলি আউলিয়ারা কিন্তু বহু কারামত ঘটিয়েছে। তারা মৃত মানুষকেও জীবিত করেছে, তাদের উচেলায় আল্লাহই করেছে, কিন্তু তাকে দিয়ে আল্লাহ প্রকাশ ঘটিয়েছে। আরো একটি কথা যদি বলতে যাই, তাহলে দেখেন যে একজন আউলিয়া, সে পৃথিবীতে এত সাধনা করেছে, মুখে যাহা বলে তাই দেখা যায় ফলে। তাহলে এটা কোন সাধনায় এই বিষয়গুলো চলে? এ হলো একটি বিষয়। আরো একটি বিষয় যদি আমরা বলি, যে কারো মাথায় হাত বুলিয়ে দিয়েছে, রোগী ভালো হয়ে গেছে। কাউকে কিছু বলে দিয়েছে, আরে তোমাকে কে বলেছে এটা হবে না, হবে হবে, এখন এটা তো হওয়ার কথা না, গিয়ে দেখে হয়ে আছে। তো এরকম একটা প্রমাণ বা দুইটা প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে ঝড়ে বগ মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে। তো এখন আপনি একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেছেন একদিন একটা কথা, দুই দিন একটা কথা সঠিক হয়েছে। আপনি দেখা যায় এরকম আরো 100 কথা জিজ্ঞাসা করেছেন, যা বলেছে তা বাহ্যিকভাবে ফলেছে, যা হবার নয় তবু হয়েছে। তাহলে এটা কোন খেলা? এবং দেখা যায় কি, যে
একজন পীর সাহেবের কাছে যখন ভক্তরা আসে, 50 জন ভক্ত, সবাই উরুসে চলে গেছে আর 50 জন বসে আছে। বাবারে, আমার তো একটা জিনিস জানা দরকার, কি আমার মেয়েটার বিবাহ দেব, ছেলেটা কি ভালো হবে? আর যদি ভালো না হয় তাহলে আমার মেয়ের অশান্তি হবে, আমরা সবাই অশান্তিতে ভুগবো। তখন পীর সাহেব তো সেই ছেলেকে দেখেনি, মেয়েকে দেখেনি, তাহলে কি করে বলবে যে বিয়ে দাও ভালো হবে? আর যদি খারাপ হয় তাহলে কিন্তু ভক্ত টিকবে না। এবং একজন ভক্ত বলতেছে 50 লক্ষ টাকা এক জায়গায় আমি জমা করব, যাতে করে আমার মাসে মাসে 1 লাখ টাকা আমার ইনকাম হয়, আমি চলতে পারি। এখন আপনি যদি বলেন সেটা দিলে ভালো হবে তাহলে দিব, আর যদি বলেন যে বিপদ হবে তাহলে দেব না। এখন সেই ভক্তকে বলেছে, বাবা এটা দিও না, তুমি ধরা খেয়ে যাবে, টাকা দিও না। কিন্তু সে দেখতেছে লাভ আর লাভ। তখন সে করলো কি, যাক পীর সাহেব কি আর দেখবে, গিয়ে করছে কি 50 লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছে। 15 মিনিট পরে ফোন দিয়েছে, খবর নিয়ে দেখে তার খবর নেই, ফোন ধরে না। অফিসে গিয়ে দেখে অফিস যে ছিল সে অফিসের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। হায় হায়, এখন তো পীর সাহেবের কাছে বলতেও পারে না। তাহলে তার সামনে কি হবে এটাও যদি কোনো মুর্শিদ বলে দিতে পারে, তাহলে তিনিই তো একজন কামেল, তিনি তো আল্লাহর নিকটবর্তী, বা আল্লাহ তার মধ্যে বিলীন আছে। তাই বলতে চাই, একদল লোক বলতেছে কারামত বলতে কোনো কিছু নেই, এবং দেখা যায় যে মানুষের অসুখ হলে ডাক্তার দেখাতে হবে। আপনাদের জীবনেও কিন্তু প্রমাণ পেয়েছেন, কারো ফু কাজে লেগেছে, কারো তাবিজ কবজ কাজে লেগেছে, আবার লক্ষ টাকা খরচ করে এসেছে, মেডিকেল চিকিৎসা হয়নি, একজন ফকির তাকে জারফুক করে দিচ্ছে, সেদিন দিকে সে ভালো হয়তো। তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে একদল কারামতকে বিশ্বাস করে না, কাম দেশের আলোচনা বেশি করবে এবং সেখান থেকে কি করতে হবে এগুলো বলবে। তাহলে আমার কথা হলো কি, যারা মুখে বেশি বেফাস কথা বলবে, এই বেফাস কথা বলবে যারা, তাদের ভিতরে ভালো কিছু নেই। এটা কিভাবে বলেই দেখেন, হযরত আলী একটা কথা বলেছিল যে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে তুমি কি করো বা তোমার ভিতরে কি আছে। যখন তার মুখটা খুলবে, মুখ নামের দোকানটা খুলবে, তখন তার কথার মধ্যে বের হয়ে যাবে সে কোন স্তরে, সে কোন জ্ঞানী, সে কম জ্ঞানী না বেশি জ্ঞানী, তার মুখের কথায় তা প্রকাশ পেয়ে যাবে। এখন একদল বলতেছে, বিভিন্ন পীরদেরকে গালাগালি করতেছে, বিভিন্ন বয়াতিদেরকে গালাগালি করতেছে, ইমুক ওয়াজ করছে, ওয়াজ ওলাকে গালি দিচ্ছে, তার মানে সে সবকিছু জেনে ফেলেছে। আসলে এখনো সে বহু কিছু বোঝার বাকি। যে আল্লাহ মুখে যা বলে তা ফলে, তুমি যদি মুখে কিছু বলো তা যদি বারবার ফলতেই থাকে, তাহলে বোঝা গেল আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা তোমার মধ্যে এসে গেছে। তাহলে যারা ওরকম বলে, এরকম লোকের কথা কখনোই বিশ্বাস করবেন না। তাহলে আগম নিগম, সামনে হবে কি হবে, পিছে কি, বর্তমান আমার কালকে কি হবে, এই খবরটাও কিন্তু আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে দিয়ে থাকে। আর এটাকে যারা অস্বীকার করে, তারা তারা আসলে জ্ঞান জগতের নয়, তারা বিজনেস করছে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আমি আরো একটু কথা বলে রাখবো যে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাবেন, এবং দেহতত্ত্বে গেলে এই দেহ কোরআনের মধ্যে আপনাকে দেখাবে আপনি কে, সেই নামটি আপনার মধ্যে কোথায় রাখা, এবং আপনার দেহ কোরআনের মধ্যে সেই কালিমাটি কোথায় ফিটিং করেছে আল্লাহ, তা দেখবেন এবং পাঠ করবেন। এবং সকলেই বলি আমরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি, সেই প্রমাণটিও আপনার মধ্যে সিল ছাপ্পর দেওয়া। এই তিনটা জিনিস যদি আপনি একজন কামিল মুর্শিদের কাছে পেয়ে যান, তাহলে অবশ্যই সেখানে বায়াত হয়ে যান, অবশ্যই আপনি কখনোই ঠকবেন না, এবং তিনি আপনাকে সেই সাধনাগুলো দিতে পারবেন। সেই সাধনার মধ্যে কিছু কথা হলো কি, যে যাবে যদি ছুটে আয়, সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি,
মধ্যস্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশফণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংস রবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল, মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া, ধ্যান করো সহস্র দল। হে পাগলের দল, যারা তরিকতের জগতে সাধন করছেন, ভজন করছেন, তারাই তো আল্লাহর পাগলের দল। অবশ্যই আজকের এই আলোচনা যদি আপনারা কিছু বুঝে থাকেন এবং কি বোঝাতে চাইলাম তাও জানাবেন, সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।